এই চেয়ারম্যান তার নিজের সন্তান নয় এমন কাউকে উত্তরাধিকারী হতে না দেওয়ার জন্য কর্পোরেট চেয়ারম্যান মৃত্যুর আগে তাড়াহুড়ো করে তার মহিলা সিকিউরিটিকে বিয়ে করল। গতকাল চেয়ারম্যান অপ্রত্যাশিতভাবে ইংলামকে বিয়ের প্রস্তাব দেন। হতবাক ইংলামকে চেয়ারম্যান বলে যে এটি করার উদ্দেশ্য হল তার মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি যাতে তার সৎ ছেলে ও সৎ মেয়ের হাতে না যায় তা এড়ানো। ইংলাম তার আইনত স্ত্রী হয়ে গেলে তিনি উত্তরাধিকারের সিংহভাগ পাবে। চেয়ারম্যান বিশ্বাস করে যে সৎ ছেলে ও সৎ মেয়ে এতে অবশ্যই শুদ্ধ হবে, আর 15 বছর আগে তার মেয়েকে হত্যার মতো একই জঘন্য কাজ করবে। আর ইংলাম হলো তার নিক্ষেপ করা টোপ। যদি সৎ ছেলে মেয়ে ফাঁদে পা দিয়ে ইংলামকে হত্যার চেষ্টা করে তবে তিনি হত্যা বা হত্যার চেষ্টার অভিযোগে তাদের দুজনকে জেলে পাঠাতে পারবে আর তার নিহত মেয়ের প্রতিশোধ নিতে পারবে। চেয়ারম্যান কখনোই ভুলবে না যে তার স্ত্রীর শেষকৃত্যে সৎ মেয়ে তাকে অপমান করেছিল। সৎ মেয়ের চোখে সৎ বাবা ছিল কেবল একজন নগণ্য ব্যক্তি যে তার মায়ের সাথে বিয়ে করে একটি স্থান করে নিয়েছে। সে মনে করত সৎ বাবার অস্তিত্ব তার মায়ের উত্তরাধিকারের অংশ পাওয়ার জন্য হুমকি স্বরূপ। চেয়ারম্যান কিছু দিনের মধ্যে ইউথানেসিয়া করার সিদ্ধান্ত নেন এবং এটি ইংলামকেই নিজ হাতে করতে হবে। এই বিপুল সম্পত্তির জন্য ইংলাম দ্বিধা না করে চুক্তিতে স্বাক্ষর করে। আইনজীবী তখন তাদের দুজনের বিয়ের একটি দম্পতির ছবি তুলে দেন। ইংলাম দ্রুত চেয়ারম্যানের স্ত্রী হিসেবে তার নতুন পরিচয়ের সাথে মানিয়ে নেন। গোপনে আইনজীবীও এখন ইংলামকে ম্যাডাম বলে ডাকতে শুরু করেছে। তবে এই সব কিছুই চলছিল একান্ত গোপনে। বর্তমানে আইনজীবী ছাড়া কেউ জানে না চেয়ারম্যান আর ইংলামের বিয়ের কথা, কিন্তু চেয়ারম্যান জানে যে সৎ ছেলে মেয়ে এই গোপন কথাটি শীঘ্রই জানতে পারবে এবং ইংলামকে হত্যার জন্য তারা করবে। পরিকল্পনাটি মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেয়ারম্যান ইংলামকে বোর্ড সভা শুরু হওয়ার আগে 3 মাসের জন্য উচাং নামক একটি জায়গায় লুকিয়ে থাকার নির্দেশ দেন। উচাং হল আইনজীবীর জন্মস্থান, একটি ছোট গ্রাম যেখানে পরিচিতদের সমাজ গঠিত আর যা ইংলামকে সৎ ছেলেমেয়ের প্রকাশ্যে বা গোপনে আক্রমণ থেকে বাঁচতে সাহায্য করবে। আইনজীবী একটি মিথ্যা জীবন বৃত্তান্ত তৈরি করেছে যেখানে ইংলামকে একজন নিরীহ কিন্ডারগার্টেন শিক্ষক হিসেবে পরিচয় করানো হবে। উচাংয়ে যাওয়ার আগে ইংলাম চেয়ারম্যানের বাড়িতে একজন স্ট্রবেরি চাষির সাথে দেখা করে। সেই চাষি উচাং থেকে এসেছে আর প্রতি 15 দিনে একবার চেয়ারম্যানকে স্ট্রবেরি দিতে আসে। আইনজীবী ইংলামকে বলে যে এই চাষি লোকটি একটি সাধারণ পথচারী ধরনের চরিত্র, সে নায়কও হবে না বা পার্শ্বচরিত্র না। সেই মুহূর্তে ইংলাম জানত না যে তিনি শীঘ্রই এই পথচারীর সাথে জড়িয়ে যাবে। কাজের লোকটি ইংলামকে চাষির দেওয়া স্ট্রবেরি দেন, কিন্তু ঠিক তখনই চেয়ারম্যানের কিছু একটা ঘটে। ইংলাম দ্রুত ছুটে যান চেয়ারম্যানের ঘরে এবং মেঝেতে পড়ে থাকা তাকে হাসপাতালে নিয়ে যান। ডাক্তার চেয়ারম্যানকে সতর্ক করেন যে তার রোগ আরও গুরুতর হয়েছে এবং সম্ভবত তিনি আর 3 মাসের বেশি বাঁচবে না। দরজার বাইরে একজন নার্স ডাক্তারের কথা শুনেছিল। তিনি ঘুরে গিয়ে সেই তথ্য সৎ মেয়ে সানিংকে জানান। আড়ি পাতা তথ্যের ভিত্তিতে নার্স অনুমান করে যে চেয়ারম্যানের শেষ স্তরের ক্যান্সার হয়েছে এবং তিনি সর্বোচ্চ 3 মাস বাঁচতে পারে। সানিং সাথেই একজন সাংবাদিকের সাথে যোগাযোগ করে। তিনি বাবার অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন এক তরুণী সেজে কান্নাকাটি করে সাংবাদিককে তার বাবার অসুস্থতার কথা জানান। ফোন শেষ করার পর চেয়ারম্যানের সৎ ছেলে সানিংয়ের ছোট ভাই করতালি দিয়ে আনন্দ প্রকাশ করে। যদি সৎ বাবা মারা যান তবে সে গ্রুপের চেয়ারম্যানের আসনে বসতে পারবে। সানিংয়ের চোখেও একই রকম প্রত্যাশা ছিল। 20 বছরেরও বেশি সময় অপেক্ষা করার পর তারা ভাইবোন অবশেষে তাদের মায়ের উত্তরাধিকার ফিরিয়ে নিতে পারবে। চেয়ারম্যান কিছু দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পান। তিনি আজ রাতে ইংলামকে দিয়ে নিজের ইউথানেসিয়া করানোর পরিকল্পনা করে। ক্যান্সারের চিকিৎসার কষ্ট তিনি আর সহ্য করতে চান না। সন্ধ্যাবেলায় ইংলাম ডাক্তারের কাছ থেকে ইউথানেসিয়ার ইনজেকশন দেওয়ার ওষুধ সংগ্রহ করে। তারপর তিনি ওষুধ নিয়ে চেয়ারম্যানের ঘরে আসে। চেয়ারম্যান ইংলামকে তার জন্য রান্না করা নুডলস আনতে বলে। যাওয়ার আগে তিনি শেষবারের মতো একবার খেতে চেয়েছিল। ইংলাম রান্নাঘরে নুডলস আনতে যান। কাজের লোক তখন তা রান্না করছিল। ইংলাম ধৈর্য ধরে অপেক্ষা করে, কিন্তু তিনি জানত না যে এই সময় ঘরে চেয়ারম্যান নির্বে একটি বন্দুক বের করে। ইংলাম যখন কাজের লোকের হাত থেকে নুডলস তুলে নেন ঠিক তখনই গুলির শব্দ শোনা যায়। কি ঘটেছে বুঝতে পেরে ইংলাম নুডলস ফেলে দিয়ে চেয়ারম্যানের ঘরে ছুটে যান। ঘরের ভেতরে চেয়ারম্যান মারা গেছে। ইংলাম মানসিকভাবে বিপর্যস্ত হন, তবে আইনজীবী সমঝমতো এসে তার সবকিছুর ব্যবস্থা করে। শীঘ্রই পুলিশ চেয়ারম্যানের মৃতদেহ নিয়ে যায়। ইংলামের মন খারাপ হয় এবং তিনি বুঝতে পারেন না কেন চেয়ারম্যান পরিকল্পনা পরিবর্তন করল। আইনজীবীর বিশ্বাস এটি হয়তো ইংলামের প্রতি চেয়ারম্যানের
ইংল্যান্ডের এক ধরনের বিশ্বাস হতে পারে চেয়ারম্যানের মৃত্যুর পর সানিং ভাইবোন আনন্দে উচ্ছ্বসিত হয়। শেষকৃত্য শুরু হওয়ার আগেই তারা ৩ মাস পরের শেয়ার হোল্ডারদের সভার বিষয়ে আইনজীবীকে জিজ্ঞাসা করে। সানিং আইনজীবীকে মনে করিয়ে দেন যে শেয়ার হোল্ডারদের সভার আগে চেয়ারম্যানের উত্তরাধিকার সংক্রান্ত বিষয়গুলো প্রথমে পরিষ্কার করতে হবে। আইনজীবী কেবল বলেন যে চেয়ারম্যানের উইলে একটি পরিবর্তন আনা হয়েছে। অস্বস্তি নিয়ে ভাইবোন চেয়ারম্যানের শেষকৃত্যের স্থানে আসে, কিন্তু তারা দেখে যে ইংলাম শোকের পোশাক পরে সেখানে বসে আছে। আইনজীবী আনুষ্ঠানিকভাবে ভাইবোনকে ইংলামের পরিচয় করিয়ে দেন এবং চেয়ারম্যানের সাথে ইংলামের নিবন্ধিত বিয়ের বিষয়টি ঘোষণা করে। সৎ ছেলে সানিও রেগে যায়। ইংলাম তার মায়ের আংটি পরে আছে দেখে সে আরও উত্তেজিত ও উন্মত্ত হয়ে ওঠে। সে চিৎকার করে ইংলামকে আংটি খুলে দিতে বলে। সানিওয়ের থেকে তার বোন সানিং অনেক বেশি শান্ত ছিল। সানিং ইংলামের দিকে এগিয়ে যান, অবজ্ঞাভরা দৃষ্টি আর বিদ্রুপাত্মক স্বরে ইংলামকে এই জিনিস বলে উল্লেখ করে। ইংলামও পিছপা হন না। শেষকৃত্যে সেই পথচারী স্ট্রবেরি চাষিও এসেছিল। কৃষক যখন আসে তখন তিনি দেখতে পান যে আইনজীবী শোকের পোশাক পরা একজনকে বাইরে নিয়ে যাচ্ছে। তিনি সানিং ভাইবোনের অভিযোগও শুনতে পান যে একজন সিকিউরিটি তাদের উত্তরাধিকার ছিনিয়ে নিচ্ছে। আইনজীবী ইংলামকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। এই সময় কাজের লোক এবং কর্মচারীরা জানতে পারে যে তিনি এখন ম্যাডাম। ইংলাম তার জিনিসপত্র গুছিয়ে ম্যাডাম হিসেবে চেয়ারম্যানের ঘরে থাকতে শুরু করে। এদিকে সানিং ভাইবোন আইনজীবীকে নিয়ে আলোচনায় বসে। আইনজীবী হতাশার সাথে বলে যে যেহেতু এটি আইনিভাবে নিবন্ধিত সম্পর্ক, তাই উত্তরাধিকারের বিষয়ে এই মহিলার বিরুদ্ধে তাদের কিছুই করার নেই। ভাইবোন ক্ষিপ্ত হয়ে আইনজীবীকে মাথা খাটিয়ে একটি উপায় বের করতে বলে। যাই হোক না কেন, তারা চায় না একজন সাধারণ সিকিউরিটি তাদের উত্তরাধিকার ছিনিয়ে নিক। সানিং তত্ত্বাবধায়কের সাথে যোগাযোগ করে এবং তাকে 1 সপ্তাহের জন্য ইংলামকে বাড়িতে আটকে রাখার নির্দেশ দেন। কাজটি করতে পারলে তত্ত্বাবধায়ক 100 মিলিয়ন ওন পাবে। তত্ত্বাবধায়ক সাথেই ড্রাইভারকে ডেকে পাঠান এবং তাকে সাহায্য করার জন্য নির্দেশ দেন, কিন্তু তারা জানতেন না যে তাদের কথা গুলো ইংলামের একজন কর্মচারী বন্ধু শুনে ফেলেছে। সেই কর্মচারী ইংলামকে বন্ধু মনে করত আর তাকে খবরটি জানায়। সেই রাতে তত্ত্বাবধায়ক কফিতে মাদক মিশিয়ে দেন এবং ড্রাইভার ইংলামকে অজ্ঞান করার জন্য একটি বেসবল ব্যাট প্রস্তুত করে। ইংলাম তত্ত্বাবধায়কের হাত থেকে কফি নেন এবং ড্রাইভার নির্বে পেছন থেকে এগিয়ে আসে, কিন্তু ইংলাম প্রস্তুত ছিল। তিনি কফি উল্টে তত্ত্বাবধায়কের দিকে ছুড়ে দেন এবং ঘুরে গিয়ে এক আঘাতে ড্রাইভারকে কাবু করে। তারপর সাথেই সেই বিশাল বাড়ি থেকে পালিয়ে যান। পরের দিন ছিল চেয়ারম্যানের শেষকৃত্যের দিন। ইংলাম বিমানবন্দরে পালিয়ে যান। এই খবর পেয়ে সানিং সাথেই তার লোকজনকে তাকে পিছু করে তাড়া করতে নির্দেশ দেন, তবে তারা ইংলামকে ছোট করে দেখেছিল। এই সময় ইংলাম বিমানবন্দরের শৌচাগারে আইনজীবীর সাথে দেখা করে। আইনজীবী ইংলামকে নতুন পরিচয়পত্র এবং ক্রেডিট কার্ড দেন। এখন থেকে ইংলামের নাম হবে বুশেমি। সে উচাংজের একজন সাধারণ কিন্ডারগার্টেন শিক্ষক। এরপর ইংলাম দ্রুত অন্য পোশাক পরে ভিড়ের মধ্যে মিশে যান এবং সাবওয়েতে পালিয়ে উচাঙ্গামী বাসে ওঠে। 4 ঘন্টা পর বাস উচাঙ্গের বাস টার্মিনালে পৌঁছায়। ইংলাম স্থানীয় কিন্ডারগার্টেনের প্রধান, যিনি আইনজীবীর বোন, তার কাছ থেকে একটি বার্তা পান। তিনি জানান যে তার চাচাতো ভাই তাকে নিতে আসবে। শীঘ্রই ইংলাম তাকে নিতে আসা চাচাতো ভাইকে দেখতে পান। তিনি দেখেন তিনি আর কেউ নন, সেই পথচারী স্ট্রবেরি চাষি, যিনি চেয়ারম্যানকে স্ট্রবেরি দিত। কৃষকের সন্দিগ্ধ চোখের সামনে ইংলাম খুব অবাক হয়। এখানেই পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বের জন্য ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।